আপনি আবার বলছেন সে তো কারো করে না আজকে দুইজন আসামিকে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। তার মধ্যে হাজী মোহাম্মদ সেলিম অবৈধ একজন এমপি ফ্যাসিস্টের সহযোগী, তাকে শাহবাগ থানা একটি হত্যা মামলা, সে এজাহার নামে আসামি। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। আর আরেকটি মামলা জাফর ইমাম ছিল কক্সবাজারের পেকুরিয়ার এমপি আর ফ্যাসিস্টের অন্যতম একজন সহযোগী। তাকে বিএনপির 28-10-23 তারিখের একটি সমাবেশ হয়েছিল, আপনারা জানেন। সেই সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পুলিশের সহায়তা সেখানে গুলি করে সেখানে বিএনপির অনেক নেতাকর্মীদেরকে আহত করে। তার মধ্যে একজন শামীম, যুবদল কর্মী শামীম, তার বুকে এবং পিঠে গুলি করা হয় এবং সে সেখানেই ঘটনাস্থলে সে নিহত হয়। ওই মামলায় এজাহার তাকে সন্দিগ্ধ আসামি হিসাবে জাফর ইমামকে তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যায় এবং তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো হয়। আজকে তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তার রিমান্ড দরখাস্ত শুনানি হওয়ার পরে এবং আসামি নিজেও বক্তব্য রাখেন, তার বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করে। হাজী সেলিমে তো বরাবরই একজন, সে সবসময় একটা প্রতিক্রিয়া দেখায় কোর্টে আসলে। আর এই মানুষটা তো কোর্টের বাইরে, যখন সে জেলখানার বাইরেও ছিল তখনও বিভিন্ন সময় জায়গায় বিভিন্ন জায়গায় তার প্রতিক্রিয়ার জন্য সে আলোচিত ছিল। আজকেও তাকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া, প্রতিদিনই সে একটা প্রতিক্রিয়া দেখায়। এটা আমাদের দ্রষ্টব্যের মধ্যে পড়ে না। আর ফ্যাসিস্টের যারা সহযোগী ছিল, যারা ফ্যাসিজম করেছে, যারা এমপি মন্ত্রী ছিল, যারা মানুষকে হত্যা করেছে, তারা তো ভেবেছিল যে তাদের কিছুই হবে না, বিচারের সম্মুখীন হইতে হবে না। তাদের মনে এই ধরনের কাজ ছিল, এ ধরনের তাদের একটা ভাবনা ছিল। কিন্তু আজকে তারা যেহেতু বিচারের সম্মুখীন হচ্ছে, তাদেরকে আদালতে নিয়ে আসা হচ্ছে, রিমান্ডে যাচ্ছে, এই দিনগুলোর জন্য তারা প্রস্তুত ছিল না। এই জন্য সাধারণ তাদের বিভিন্ন ধরনের তারা পত্রিকা দেখানো স্বাভাবিক, তারা দেখায় এবং হয়তো দেখা দিয়ে থাকে। এটা বিচারের জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। কারাগারে বসে কেউ ব্যবসা ডিল করার মতো অবস্থা রাখে না, এটা যারা বলে এটা আমাদের কাছে কোনো ধরনের প্রমাণ নেই। তো যদি এই ধরনের কেউ কোনো কয়েদি করে থাকে বা কোনো আসামি করে থাকে, সেটা আমরা ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। এটা যদি কোনো আইনজীবী কথাটা বলে থাকে, তাহলে তাকে, আমি মনে করি তাকে আইন প্রয়োগের সংস্থা জিজ্ঞাসাবাদ করা উচিত যে কোনো একজন কয়েদি বা একজন হাজতি এই ধরনের জিনিসটা পারে কিনা। এটা আমাদের দৃষ্টিতে আসে নাই। আমরা দৃষ্টিতে আসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতাম। যদি এটা করে থাকে আর তার আইনজীবী যদি এটা স্বীকার করে, তাহলে অবশ্যই আইনজীবীকে আইন প্রয়োগকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করা উচিত।